নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে? ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ৩য় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? অনেক সময় ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি ৩য়, ৪র্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি। এজন্য কি সেজদা দিতে হবে? আমার মা মদিনাকে খুব ভক্তি করেন। খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না। বলেন, এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না ধুয়ে খেলে কি কোনো সওয়াব হবে? আমার মা মদিনাকে খুব ভক্তি করেন। খেজুর খাওয়ার সময় তিনি খেজুর ধৌত করেন না। বলেন, এটার গায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ধুলা লেগে আছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? খেজুর না ধুয়ে খেলে কি কোনো সওয়াব হবে? না, এতে কোনো সওয়াব তো হবেই না, বরং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের ধুলা হলে সেটা আ আপনার আমি খাবো, ব্যাপারটা এরকম না আসলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি এটা তো ভালো। মৌলিকভাবে তার সেই জিনিসটা প্রশংসনীয় যে তার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, ভক্তি আছে। কিন্তু ভক্তি ভালোবাসা প্রকাশের ভুল পন্থা গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় তার সুন্নাহকে অনুসরণ করব, তার কথা মেনে চলবো, সেটি ঠিক আছে। কিন্তু তাই বলে তার মদিনা শহরের ধুলা দেখে সেটা আমি আ গায়ে মাখাবো, তাহলে মদিনা শহরের নাপাককে আমি পাক মনে করব কিনা? আ ডেফিনিটলি সেটি করব না। তো অপরিচ্ছন্নতাকে আমি পরিচ্ছন্ন মনে করার কোনো কারণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র থাকতে বলেছেন এবং আমাদেরকে আ হাত ধুয়ে খেতে বলেছেন। তাহলে মদিনায় গেলে কি আমার হাতে ধুলা থাকলে আমরা না ধুয়ে খাবো? অবশ্যই খাবো না। অতএব এ সমস্ত বিষয় থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আপনার আম্মা যে দৃষ্টিভঙ্গি থেকে এটিকে সঠিক মনে করছেন সেটি ভুল। এইচ.এম. আলী আহমেদ লিখেছেন, অনেক সময় ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি ৩য়, ৪র্থ রাকাতে ফাতিহা পড়ার পর ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি। এজন্য কি সেজদা দিতে হবে? উত্তর হলো না, এখানে আপনাকে সেজদাও দিতে হবে না। পরে অনজিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে, ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ৩য় রাকাতে ভুলে যদি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়ে ফেলি, তাহলে নামাজ হবে কিনা? ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ৩য় রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনি পড়ে ফেললে আ নামাজ হয়ে যাবে। নামাজ হবে না, ব্যাপারটা সেই লেভেলের না। ফারুক আব্দুল্লাহ লিখেছেন, যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি, তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে? এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি। এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি, কোনো মানে আল্লাহর দিন, কোরআন, হাদিস, নবী রাসূলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি। কোনো জঙ্গলে এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে, তাহলে সেক্ষেত্রে তাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে, যে তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা, জাস্ট এটুকু। এর বাইরে কোনো ইবাদত বন্দেগী, শরীয়ত, হালাল হারাম কোনো বিষয় তার জিজ্ঞাসাবাদ হবে না, যেহেতু সেগুলোর দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি। আল্লাহ তাআলা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সুস্থ বিবেক বুদ্ধি, এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে এর যে একজন স্রষ্টা আছেন, মহান স্রষ্টা, শুধুমাত্র এইটুকু তাদের উপলব্ধিতে থাকা, তাদের বিশ্বাসে থাকা, এটা অপরিহার্য। সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এমনি রুবেল, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই। অনেক চেষ্টা করেও মনে করতে পারি না। তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি। এক্ষেত্রে আসলে আমার করণীয় কি? নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া, এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আ আপনার মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। এবং এই সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না। এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি। তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয়। কারণ মনোসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না। তো এই পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে। আ মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে। নামাজে পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। প্রতিটা রুকুন খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে। কি পড়ছি, কি বলছি নামাজে সেগুলো বুঝে, বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এগুলা লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এখন কত রাকাত পড়েছেন এটা নিয়ে যদি আপনি দ্বিধায় পড়ে যান, তাহলে সেক্ষেত্রে আ আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয়। আ যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে আ এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি,
অর্থাৎ আ ধরা যাক ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হচ্ছে। তো ৪ হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আপনি ৪ কেই ধরে নিবেন এবং শেষে সিজদায়ে সাহু দিয়ে নিবেন। আর যদি আপনার মনে হয় ৩ হওয়ার সম্ভাবনা বেশি তাহলে ৩ কে আপনি ধরে নিবেন, ধরে সিজদায়ে সাহু দিয়ে নিবেন। আর যদি ৩ এবং ৪ নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন, ৩ বা ৪ কোন দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয়, আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন, কোন দিকেই মন ঝুঁকছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নিবেন। ধরে ৩ ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সিজদায়ে সাহু দিয়ে নিবেন। তাসনিমা আক্তার লিখেছেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা? চেহারার সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদারের খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় না, যার কারণে এটার জন্য কোনো কোরআন হাদিসে বাতানো কোনো আমল আসলে নেই। একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন। চেহারা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন। এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নাজায়েজ নয়, কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোরআন হাদিসে আলাদা করে কোনো দোয়া শিখাবে। যাদের কাছে এই পার্থিব এই বিষয়গুলো, তুচ্ছ বিষয়গুলো অনেক বড়, যারা আখিরাতে বিশ্বাসী নয়, সেই মানুষগুলো সাধারণত এগুলো নিয়ে অনেক বেশি অরিড থাকে, অনেক বেশি তারা এগুলো নিয়ে পেরেশান থাকে। তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না। কিন্তু এইটাকে ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে। আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে। তো যাই হোক, এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে আ আপনি আ যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার, সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে আপনি সাধারণভাবে তো দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায়ে চেষ্টা করতে পারেন। আমি বলছি যে যারা আ চেহারার সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই। কিন্তু তারপরও সুন্দরত্বের কোনো শেষ নাই। তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ, লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন। একটা পর্যায় পর্যন্ত এটা জায়েজ আছে। কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং নাজায়েজের পর্যায়েও চলে যায়। সেটি মাথায় রাখতে হবে। খোলাসা কথা হলো, আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে আ যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন, তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন। আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে, আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন। দোয়া আপনি ওপেন উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে পারেন। আর দ্বিতীয়ত, যদি এরকম পর্যায়ে না থাকে, জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরো বাড়াতে চান আপনি, এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই, আরো সুন্দর করতে চান, সেটাও আপনি করতে পারেন। কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানায় চলে যান, সেক্ষেত্রে সেটা গুনাহ হবে। আর আমল হিসাবে এক্ষেত্রেও আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন, তখন একটা দোয়া পড়তেন। বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে। এর ভিতরে একটা হলো, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা। আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন। এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয়। এটা হলো ঈমানের একটা নূর, আ যেটা উম যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয়। যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে, এক ধরনের সৌন্দর্য থাকবে, অভাবনীয়, অকল্পনীয়।